জন্য করা হয় এবং সেটা একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তা ভাবনা ছিল সেই কারণে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম ত্রিপুরা সরকারের তরফ থেকে করেছিলাম। প্রতিটা জায়গায় আমরা যে সুফলগুলো সেন্ট্রাল এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানোর চেষ্টা করছি, যাতে 100% তার স্যাচুরেশন আসে সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের দেশ কোন দিশায় চলবে, 17 বছর স্বাধীনতা হওয়ার পর পণ্ডিত দীনদয়ালজি বারবার চিন্তা করছিলেন যেভাবে দেশ চলছে সেইভাবে দেশের উন্নতির কোনো স্থান উনি দেখতে পাচ্ছিলেন না। একদিকে এটাকে সোশ্যালিজমের যে চিন্তাধারা সেইভাবে চলবে নাকি কমিউনিজমের চিন্তাধারায় চলবে, আবার অপরদিকে ক্যাপিটালিজমের চিন্তাভাবনায় চলবে। তো এই যে একটা অবস্থা, একটা মিশ্র যে চিন্তাধারা, সেটা প্রথম আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নেহরুজি সেই দিশায় উনি করছিলেন, যে একটা মিক্সড কনফিউশন, তাতে করে দেশের কোনো ডেভেলপমেন্ট হচ্ছিল না। তো সেই জায়গায় আপনার 17 মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ। কিন্তু যেহেতু ইজম আছে সব জায়গার মধ্যে, তো উনি বাধ্য হয়ে সেই ইজম কথাটা উনি লাগালেন, যে কারণে বলছে যে ইন্টিগ্রাল হিউম্যানিজম। অর্থাৎ আমার শরীরে, যদি আমি আমার ভাষায় বলছি ইন্টিগ্রাল হিউম্যানিজম, একটা শরীরের যদি আমরা অঙ্গ দেখি, তার প্রতিটা পার্টসের তার যদি সেল থেকে আরম্ভ করে, তার যদি টিস্যু থেকে আরম্ভ করে, একজন আরেকজনের সাথে যদি তার সম্পর্ক না থাকে, ইন্টিগ্রেটেড না হয়, তাহলে শরীরই থাকবে না। এর জন্য বলছে যে আমরা সবাই একসাথে চলতে হবে। এখানে আমরা কমিউনিজমের কথা যদি বলি, এখানেও কনফ্লিক্ট, মালিক শ্রমিক এদের মধ্যে একটা ডিভিশন। ক্যাপিটালিজমের কথা যদি বলি, সেখানেও ডারউইনের মতবাদের কথা আমরা বলি যে দাবিয়ে চলতে হবে। তো এই যে বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে এইভাবে হবে না, আমরা একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে, প্রকৃতির মধ্যে আমাদের আছে। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জায়গায় উনি বলছিলেন যে পায়ের নিচে যদি কাটা লাগে আর সেই কাটা হাত যদি বলে আমি খুলবো না বা এটাকে আমি বের করব না, তাহলে কি চলবে? আর চোখ যদি বলে আমি কাটবো না, সম্ভব? সেটা সম্ভব নয়। তো সেখানেও ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে, একে অপরের জন্য। আমরা এই দেশ, এই রাজ্য যদি উন্নতি হতে হয়, তাহলে একমাত্র পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা, সেই ভাষায়, সেই চিন্তাধারায় আমাদের চলতে হবে। উনি কি বলছেন যে একটা বীজ যদি মাটিতে আমরা পুঁতে দিই, সেই বীজ থেকে ডাল পালা, সেখান থেকে নানা রকম তার শাখা প্রশাখা ইত্যাদি বেরোয় এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয়। কিন্তু আমাদের অরিজিনটা কোথায়? একটা বীজ, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। দেখতে হয়তো আমরা আলাদা হতে পারি, হিন্দু মুসলিম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা মানুষ এবং আমাদের অরিজিনটা বুঝতে হবে আমরা কোথায়। তো সেটা হচ্ছে দীনদয়ালজি সেটা বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয়, তাহলে প্রকৃতি আমাদের শেখায়। আমাদের বাইরের থেকে দাঁড় করা এই ক্যাপিটালিজম, অ্যানার্কিজম, কমিউনিজম এসব আনার কোনো দরকার নেই। মার্ক্সের নীতির প্রয়োজন নেই। সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, ডারউইনের যে মতবাদ, সেটার দরকার নেই। কি বলছেন? প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ জগৎ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। আর আমরা কি দেই? অ্যানিম্যাল যারা আমরা আছি, কিংডম, আমরা কি দিচ্ছি? আমরা কার্বন ডাইঅক্সাইড দিই। সেই কার্বন ডাইঅক্সাইড ওনারা পেয়ে, সেই যারা ভেজিটেটিভ গ্রুপ তারা কিন্তু বেঁচে আছে। তো সেই জায়গায় একে অপরের পরিপূরক। কাজে এখানে যখনই এই ধরনের গ্রিড থাকবে,
কোনো রকম স্বার্থের বিষয় থাকবে, সেখানে কনফ্লিক্ট দাঁড়াবে। সবাইকে নিয়ে চলতে হবে, যে কারণে বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস। এটা কিন্তু দীনদয়ালজিরই কথা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা ভাবুন যে প্রধানমন্ত্রীজি কি বলছেন, যে আমাদের যে গত বিশ্বকর্মা, এর আগের বিশ্বকর্মা পুজোর সময় 18টা শ্রেণীর যাদের কথা কেউ চিন্তা করতো না, সেখানে উনি বিশ্বকর্মা যোজনা একটা তৈরি করেছেন, প্রায় 13,000 কোটি টাকা তাদের জন্য উনি প্যাকেজ ঘোষণা করেছেন। তো এই হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়ালজির চিন্তা ভাবনা। আমরা দেখেছি যে দীনদয়ালজি যেসব কথা আমাদের সামনে রেখেছেন, আজকে এখানে বিশদভাবে আলোচনা হয়েছে। আমরা কি হতো, আমরা যখন ইকোনমিক্যাল প্রবলেম হয়েছে তো তার সর্ট আউট করার জন্য আমরা চেষ্টা করেছি, যখন পলিটিক্যাল সমস্যা হচ্ছে তার সর্ট আউট করার চেষ্টা করেছি। কিন্তু অ্যাজ এ হোল আমরা যদি সব সমস্যার একটা নীতি নির্ধারণ না হয়, তাহলে কোনোদিন সমস্যা সমাধান হবে না। এর জন্যই দীনদয়ালজি বলছেন যে ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্ম মানববাদ আমাদের জন্য প্রয়োজন। এখানে যারাই আছেন, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো বারবার, যেটা ডক্টর গাঙ্গুলি বলার চেষ্টা করেছেন, বারবার পড়ার এবং তার থেকে আসল যে বিষয় সেটা জানার চেষ্টা করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটার উপর জোর দিয়েছেন, যে বিশেষ করে আমাদের নর্থ ইস্টে, আপনারা দেখুন বারবার সব জায়গায় আমি বলি যে এতদিন ধরে নর্থ ইস্টে যে একটা অবস্থা ছিল, যে এখানে টেরোরিজমের একবার বারবারান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 12টা অ্যাকর্ড উনি করেছেন। সেই 12টার মধ্যে 3টে ত্রিপুরার জন্য। আজকে এখানে উগ্রপন্থার এখানে নির্মূল হয়েছে, গতকালই এখানে অস্ত্র সারেন্ডার ওরা সমর্পণ করেছে, যারা এনএলএফটি এবং এটিটিএফের ওরা। তো আমি বলতে পারি যে শান্তি, সম্প্রীতি এবং শান্তি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। এবং প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি সেই দিশায় উনি কাজ করেছেন, এবং আজকে এই শান্তি সম্প্রীতি আছে বলে এই নর্থ ইস্টে এত ডেভেলপমেন্ট হয়েছে। হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আগে কমিউনিকেশনের কিছুই ছিল না ত্রিপুরাতে, এখন এখানে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট দিয়েছেন। আমাদের এখানে এয়ারওয়েজ, এত সুন্দর এয়ারপোর্ট, এত সুন্দর এয়ারপোর্ট, ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ইন নর্থ ইস্ট, ইভেন ফ্রম আদার, মানে ইউ ক্যান কম্পেয়ার উইথ আদার স্টেট অলসো। এবং এখানে আমাদের যে বিভিন্ন যে বাংলাদেশের সাথে যে সমস্যা আমাদের ছিল, সেই সমস্যার থেকে সমাধানের জন্য এখানে কানেক্টিভিটিও তৈরি হয়েছিল। কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে, বলার অপেক্ষা রাখে না যে কি হবে আগামী দিন আমাদের ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে আজকের দিনে আমাদের পণ্ডিত দীনদয়ালজির যে চিন্তাভাবনা, সেটা খুবই প্রাসঙ্গিক। আমরা পণ্ডিত দীনদয়ালজি বারবার বলছেন যে আমাদের যে ডেমোক্রেসি, সেটা কিন্তু আমাদের ন্যাচারাল, আমাদের জন্মের পর থেকেই ডেমোক্রেসিটা আমাদের ন্যাচারাল। কিন্তু দেখা যায় যে এর মধ্যে অন্যান্য যে ইজম আছে, তারা দাবিয়ে সেই ইজম থেকে আমাদের অন্যদিকে সরিয়ে দেয়। প্রকৃতপক্ষে ওদের মধ্যে ডেমোক্রেসি নেই, না ক্যাপিটালিজমে আছে, না আপনার সোশ্যালিজমে আছে। তো সেই কারণেই এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের মধ্যে সেই ডেমোক্রেসির আমরা যে চিন্তাধারা, সেটা আমরা দেখতে পাচ্ছি। উনি কি বলছেন, আমরা সবসময় জানি যে কখনো মিথ্যে কথা বলতে নেই। কাজে মিথ্যে কথা না বলা, এটা কিন্তু আমাদের একটা পরম্পরা, আমাদের জন্মগত ব্যবস্থা। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মা বাবারাই বলেন বাচ্চাদের, কেউ যদি বলে যে টেলিফোনে যে এরকম একজন ফোন করেছেন, তা আমরাই বাচ্চাদের বলি যে বলে দে বাড়িতে নেই। এরকমও হয়েছে। বা ঘরের দরজার মধ্যে নক করলো, দরজা খুলে বলছে যে বাবা আছে, মা আছে, বলছে না বাড়িতে নেই।
তো আমরা কিন্তু এই যে ন্যাচারাল যে বিষয়টা সেই জায়গার মধ্যে কিন্তু আঘাত করছি। কাজে এই যে পিউরিটির যে বিষয়টা আমাদের বাচ্চাদের মধ্যে থাকে সেই জায়গার মধ্যে যাতে কোনো অবস্থায় সেটা না যায়, তার জন্য পণ্ডিত দীনদয়ালজি বলছেন। পণ্ডিত দীনদয়ালজি বলছেন যে আমাদের যে যে বডি, মাইন্ড এবং ইন্টেলেক্ট এবং সোল, এই চারটে বিষয়ের যতক্ষণ ধরে ডেভেলপমেন্ট না হবে তাহলে কোনো অবস্থায় একটা সম্পূর্ণ মানুষ হিসাবে আমরা ডেভেলপ হতে পারবো না। কাজে শুধু বডিলে যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না, বা ইন্টেলেকচুয়ালি যদি আমি স্যাটিসফাই হই তাহলে হবে না। এই যে চারটা বিষয় সেটার যদি ডেভেলপমেন্ট হয় তবেই আমরা একটা প্রকৃতপক্ষে একটা হিউম্যান বিইং হবে। সেই দিশায় আমাদের কাজ করা উচিত। আমরা অনেক বিষয়ে এখানে কথা হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলে আমি শেষ করব। একটা ওনার উদাহরণ আমি দিতে, যে কী প্রকৃতির কী ধরনের ব্যক্তিত্ব উনি ছিলেন। উনি একবার বলছিলেন যে আমাকে অনেকবার এক গরিব একজন ব্যক্তি, সে অত্যন্ত গরিব, সে ওনাকে বারবারই বলতেন যে পণ্ডিতজি আমার এই বাড়িতে একবার আসবেন, বাড়িতে একবার আসবেন। তো একবার যখন সুযোগ হলো ওনার বাড়িতে গেছেন, ওনার সাথে আরও দুজন ছিলেন। যাওয়ার পরে বলছে যে আমি চা খাবো। তো বলছে ঠিক আছে। ওর মানে শরীরের মধ্যে একটা গামছা ছিল, তো চাটা বানিয়ে সে গামছার মধ্যে ছেঁকে তৎকালীন সময়ে ওনাকে চাটা দিয়েছে। তো ওরা দেখছিল পাশে, আর ওনার সাথে যে আরও দুজন ছিল, বলে কীভাবে আনহাইজেনিক ওয়েতে উনি চাটা দিচ্ছেন। যাই হোক, কোনো রকমে পণ্ডিতজি খাচ্ছেন, তো খেতেই হবে। তো ওনার যে সাথে যারা দুজন গেলেন তারাও চাটা খেলেন। খাওয়ার পরে যখন গাড়িতে উঠলেন একটু বাদে ওনার সাথে যে দুজন, ওরা কিন্তু ভমিটিং আরম্ভ করল। তখন পণ্ডিতজিকে জিজ্ঞেস করলেন যে পণ্ডিতজি আমরা বমি করলাম, আপনি দিকেই বমিট করলেন না। বলে এই কারণে আমি বমিট করিনি, তোমরা কিন্তু ওনার হাইজেনিক যে কন্ডিশনটা সেটার দিকে তোমরা লক্ষ্য করেছো, কিন্তু ওনার ভালোবাসাটা কিন্তু তোমরা লক্ষ্য করিনি, এবং ভালোবাসাটা আমি পান করেছি, এর জন্য আমি বমিট করিনি। এই হচ্ছে পণ্ডিত দীনদয়ালজি। এবং এই কথাটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবার আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন